হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম পিপল, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার গেম প্লে ভিডিও। তো অনেকদিন পর আজকে আমরা আবার খেলে যাচ্ছি এফসি মোবাইল। তো এখানে আমরা ইন্ট্রোতে মানে দেখতে পাচ্ছেন একটা আকর্ষণীয় প্যাক খুলতেছে টোর্সের। তো প্লেয়ারটা কে সেটা আপনারা লাস্টে দেখতে পারবেন। তো খুবই একটা আকর্ষণীয় প্লেয়ার, অনেক ভালো একটা প্লেয়ার। তো এখন আপনাদেরকে বলবো না ওই প্লেয়ারটা এবং দেখাবো না। তো আগে আমরা একটু মার্কেটে যাই, কারণ আমি নেইমারকে সেল দিছিলাম। নেইমার সেল হয়েছে কিনা দেখি। ও ভাই, যখন সেল দিয়েছিলাম 60 জন মানুষ সেল করছিল, আর এখন 247। এখন সেল হবে না। আমি হলো আমার নেইমারকে একটু টিমে দিয়ে আসতেছি 2 মিনিটস। তো নেইমারকে আমি টিমে দিয়ে আসলাম। আপনাদেরকে আমি বলছি রোনালদো, বাট নেইমারের ইউটোর্সের প্লেয়ার আসেনি। তো আমরা এখানে একটা এস ম্যাচ খেলবো, তারপরে ভার্সেস অ্যাটাক খেলবো। তো আমার নেটওয়ার্কে একটু খারাপ দিয়েছিলো, যার কারণে একটু দেরি হলো এখানে গেম মানে হলো ঢুকতে একটু দেরি হয়ে গেল। তো সামনের প্লেয়ারটা ভালোই, 93 অ্যাট্যাক, 93 মিডফিল্ড এবং 94 ডিফেন্স। ভাই এর ডিফেন্স এত হাই! অবশ্য আমার ডিফেন্সও কম না, 97। জাস্ট আমার অ্যাটাকিংটা একটু বেশি হাই। তো আপনাদেরকে আমি এখন আমার টিমটা দেখাচ্ছি না, একটু ব্লার করে দিলাম। তো এটা হলো অপোনেন্টের টিম। এখানে ম্যাচ স্টার্ট। আমার পায়ে প্রথমে বল। তো আপনারা যদি পারেন তাহলে গেম প্লের মধ্যে বুঝতে পারবেন কে প্লেয়ারটি। এখানে নেটওয়ার্ক আমার ভালোই মানে গ্লিচ দিচ্ছে, এখানে দেখাচ্ছে ভালো দিচ্ছে, বাট এই দেখেন বেঁধে গেল, খারাপ দিচ্ছে, নেটওয়ার্ক খারাপ দিচ্ছে। সমস্যা নাই, এর মধ্যেই খেলবো। ফাউল, রবার্টো কার্লোস। এমন হতো এখান থেকে একটা জোরে মারবার গোল, বাট এখান থেকে নিচু হয়ে গেল মেলা শটটা। ও ভাই, একটুর জন্য মানে আর একটু উপর দিয়ে মারলে বাইসাইকেল কিকটা একটু ভালো মতন হতো। সমস্যা নেই, এখানে একটা গোল করার সুযোগ, বাট এটা মিস। নো প্রবলেম, চান্সেস এখনো আছে। এখানে একটা চান্স, এখানে ফাউল। হোয়াট দ্য রেফারি কি মানে ঘুষখোর নাকি বুঝলাম না। এখানে ফাউল দেওয়ার দরকার, ফাউল না দিয়ে কি করতেছে ভাই। আমার ডিফেন্স তো অনেক ভালো করতেছে। তো এখানে একটু গোল দেওয়ার এটা অফসাইড হয়ে গেল। এমনি তো গোল ঠেকাই নিল ভাই। কি গোল কি রে ভাই, সামনে খেয়াল মনে নাই আমার। আপনারা বলেন কি গোল কি সামনে কমেন্টে। তো এই একটুর জন্য আমার পায়ে লাগলো না। স্কিল করতেছে আমার প্লেয়ার ভাই। আমার যে ডিফেন্স, তুই স্কিল কেমনে করিস? দেখ, বল ডিবক্সের ভিতরেই যাইতে দিবে না। পাস, গোল করার সুযোগ। মুলার একটু জোরে দিয়ে দিছে। এর আগের এপিসোডে যারা দেখছিলেন তারা নিশ্চয়ই জানেন, মুলার এবং বেলাক নামে একটা প্লেয়ার পেয়েছিলাম, মানে দুটো প্লেয়ার। একটা এসটি, এফসি মোবাইলের সব থেকে ভালো এসটি, বাট এখন না, ছিল। সেটা হলো মুলার, আর হলো অনেক ভালো একটি সিএম। তো আজকেও আরেকটি আকর্ষণীয় প্লেয়ার পেয়েছি। আমি প্যাকগুলোকে রেকর্ড করতে মানে অত ভালো মানে পারি না। আমি জাস্ট প্যাকগুলোকে পরে রেকর্ড করে নিই ওয়াচ এগেইনই দিয়ে। তো আমি বুঝি না, আর ভাগ্যটা মাঝে এত ভালো হয়, আবার মাঝে খুব খারাপ হয়। তো আমার এখানে ডিফেন্স অনেক ভালো করতেছে, 97-এর ডিফেন্স। নেটওয়ার্ক খারাপ দিচ্ছে, যার কারণে বলটা হারালাম। সমস্যা নেই, এখানে ফ্রি কিক দিবে আমাকে। যদি এখান থেকে গোলটা করতে পারি, চান্সেস আছে, বাট গোল কি ধরে নিল। এখানে দেখি একটা লং শুট দেওয়ার ট্রাই করি, বাট পজিশন পাচ্ছি না। এই ভাই, এটা হাফ টাইম না হলে ইজি ফাউল। হাফ টাইম না হলে ইজি ফাউল হয়, এটা কি কোনো কথা? আর আপনারা নিশ্চয়ই নিউজ শুনছেন, ট্রেনিং ট্রান্সফার আসবে শীঘ্রই এফসি মোবাইলে। তো ট্রেনিং ট্রান্সফার আসলে আমাদের অনেক উপকার হবে, কারণ ট্রেনিংওয়ালা প্লেয়ারগুলোকে আমার বিক্রি করে দেওয়া লাগে, আবার মানে মানে ট্রেনিং করে দেওয়া লাগে মাঝে সাঝে, মানে অনেক ভালো ভালো প্লেয়ারগুলো আমাদের ট্রেনিং করে দেওয়া লাগে। তো ট্রেনিং ট্রান্সফার আসলে একটা সুবিধা হবে। তো এখানে একটা গোল করার চান্স, গোল। ফর দ্য ভাই, এটাও গোল হলো না। ওদের ডিফেন্সও ভালো করতেছে, বাট আমার দিকে তো মনে হচ্ছে না। এখানে বালাক, মুলার, রদ্রিগো, প্লিজ ভাই রদ্রিগো। ও ভাই, কতজনের কাছ থেকে কাটালো। ও ভাই, সেই গোল, সেই
অস্থির প্লেয়ার, রিয়েল মাদ্রিদের কাঁপানো এখনকার RW রদ্রিগো, ব্রাজিলিয়ান ইয়াং সুপারস্টার রদ্রিগো। ভাই আর জাস্ট একবার দেখেন কতজনের কাছ থেকে কাটালো এবং ট্রিভেলা শট দিয়ে একটা গোল দিয়ে দিল ভাই, মানে জাস্ট ওয়াও। রদ্রিগো আপনারা জানেন সবাই ফ্রিতে দিচ্ছে 95-এর মেবি, হ্যাঁ না না 95, ইয়েস 95-এর রদ্রিগো ফ্রিতে দিচ্ছে। তো 95-এর নেইমার, 95-এর রদ্রিগো ফ্রিতে দিচ্ছে, মানে ভালো ভালো প্লেয়ারগুলো 95-এর ফ্রিতে দিচ্ছে। আর কয়েকদিন পরে আসবে পেলে 95-এর, মনে চলে আসছে মেবি, ইভেন্ট চলতিছে, হ্যাঁ ইভেন্ট চলতিছে 95-এর পেলে। বাট পেলের থেকে তো আমার কাছে ভালো স্ট্রাইকার আছে, তো এখান থেকে রদ্রিগো ওর পায়ে থেকে বল নিয়ে নিল, সমস্যা নেই, আমার ডিফেন্স আছে ভালো, ডিফেন্স থাকলে আর কি লাগে। এখানে বোলার চাইলে গোল দিতে পারবে, গোল গোল গোল, ইস ভাই একটুর জন্য সমস্যা নেই। এখানে কর্নার কিক, একটা হেডে গোল দেওয়ার চান্স আছে, বাট এখানে মিস। ভাই ও যদি উপরে না মারতো তাহলে ভালো হতো। দেখ কোন জায়গায় মারলো রবার্টো কার্লোস, এটা লং শুট দে, লং শুট ভাই, মানে ভাই বলটা যদি না ধরতে পারতো তাহলে লং শুটে গোল হয়ে যেত ইজি। আমার প্লেয়ারের স্ট্যামিনাও কমে গেছে। তো ভাই আমার রদ্রিগোর গোলটা অস্থির লাগলো, কিন্তু আমার ডিফেন্স মানে এত হাই, মানে আমার ডিবক্সের কাছে নিতে পারলো না। তো এখানে একটা গোল দেওয়ার চান্স, গোল। বোলার, এই স্ট্রাইকারটাও খারাপ না, অনেক ভালো, হিরোজের স্ট্রাইকার, বেচারি ইমোট দিচ্ছে। পাওয়ার শুট দিতে পারলো না, বাট কিন্তু শটটা কিন্তু অনেক ভালো ছিল। এখানে কেভিন ডি ব্রুইনের বদলে আমি গুলি টেক নামালাম। বাহ, এখানে 90 মিনিট হয়ে গেছে, মানে ফুল টাইম হয়ে গেছে ভাই। তাহলে গুলিটের নামার মানেটা কী হলো বুঝলাম না, শুধু নামলো ফাও কেন প্রবলেম। তো এখানে 2-0-তে আমি জিতে গেছি। এখানে হলো হেড টু হেড খেললাম, এবার একটা খেলবো ভার্সেস অ্যাটাক। তো দেখি এখানে নেটওয়ার্কটা ভালোই খারাপ দিচ্ছে। ভার্সেস অ্যাটাকে আমি আপনাদেরকে আমার টিমটা মানে হলো যে শো করব, বাট আপনারা দেখি বুঝতে পারেন কিনা যে আমি কোন প্লেয়ারটি ফ্রি পেয়েছি, মানে অস্থির লেভেলের প্লেয়ারটি ফ্রি পেয়েছি। তো এখানে আমাদের দুজনেরই চান্সেস সমান, ওরও যা আমারও সেম। তো দেখি কে জিতে। আমি মেলাদিন পরে ভার্সেসটা খেলছি এবং মেলাদিন পরেই FC মোবাইলে ঢুকলাম। তো এখানে আমার টিমটাকে আপনাকে শো করলাম। এখন আপনারা কমেন্ট মানে আপনারা গেস করেন যে কে সেই প্লেয়ারটা যাকে আমি ফ্রি পেয়েছি, টপ রেটেড প্লেয়ার। ফার্স্ট গোলটাই মিস, মেলাদিন পরে খেলতেছি তো এই জন্য বুঝতে পারতেছি না, সমস্যা নাই। তো এখানে পাস করে দিলাম, এবার গোল তো হওয়ার কথা, ইয়েস এবার গোল 1-1। ও ফ্রি কিক কখনো মিস হবে না ভাই, যতদিন পরে গেম খেলি না কেন ফ্রি কিকে মিস হবে না ইনশাআল্লাহ, বিকজ ওয়ান অফ দ্য বেস্ট ফ্রি কিক টেকার রবার্টো কার্লোস আছে আমার কাছে। এখানেও গোল নেইমার। ভাই নেইমারকে বিক্রি করতে মন চাচ্ছে না, কারণ 20 লেভেল, এখন ভাবছি বিক্রি করবো না। ট্রেনিং ট্রান্সফার যেহেতু আসবে, ট্রেনিং ট্রান্সফার আসলে ওই নেইমারকে ট্রেনিংগুলো দিয়ে তারপরে একে সেল করে দিব, তাহলে মানে বেস্ট হবে। বাট র্যাঙ্ক ট্রান্সফার যে কবে আসবে, ফিফার মতো র্যাঙ্ক ট্রান্সফারটা আসলে আরও বেশি সুবিধা হবে, তাহলে প্লেয়ারগুলোকে র্যাঙ্ক করতে পারবো, তাহলে আরও আপগ্রেড হবে, প্লেয়ারগুলোতে সেল দিয়ে সুবিধা হবে। ও ভাই বোলার বাম পায়ে মানে কি শটটা এনে দিল, অস্থির। ST মুলার আমার টিমে আসার পরে মানে আমি বুঝতে পারছি অনেক ইমপ্রুভ হয়েছে আমার টিমের, কারণ অনেক ভালো খেলতেছে মুলার, এর জন্য বেশিরভাগ ম্যাচগুলো জিতছি, কারণ এই অনেকগুলো গোল দেয়। ক্যান্টোনাও খারাপ স্ট্রাইকার না, কারণ ক্যান্টোনাও অনেক ভালো, ও
ও লং শুট প্লাস অনেক ভালো হেড দেয়, লম্বার কারণে আমি ওকে রাখছি, কারণ অনেক ভালো হেড দিতে পারে। এখানে টাইমস আপ, 8/7 ভার্সেস এটাকেও জিতে গেছি। তো এখন আপনাদেরকে দেখাবো কে সেই প্লেয়ার যাকে আমি মানে ফ্রিতে পেয়েছি 99 রেটেড। আপনাকে এইটুকু বলে দিলাম, 99 রেটেড অস্থির লেভেলের প্লেয়ার, যাই এফসি মোবাইলের এখনকার টপ প্লেয়ার। তো ওয়েট, আপনাদেরকে এখনই দেখাবো। তো ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার 99 রেটেড, বাট এখানে আমি আপগ্রেড করছি 100-এ মালদিনি, পাওলো মালদিনি, ডিফেন্স পাওলো মালদিনি। ভাই আপনারা জানেন মানে কি বলবো, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ফ্রিতে পেয়েছি, ট্রান্সফার লক করা। কি বলবো ভাই, মানে আমি পুরো অবাক হয়ে গেছি। এফসি মোবাইলের টপ রেটেড প্লেয়ার এখনকার পাওলো মালদিনি, মানে এত ভালো একটা ডিফেন্স। এবং এখানে আছে 100 রেটেড মুলার, রদ্রিগো, এটা 96, একেও আপগ্রেড করছে, এও খারাপ না ভাই। আজকে আপনারা দেখলেন কতজনের কাছ থেকে বলটি কাটিয়ে এবং স্কিল করে ট্রিভেলার শট দিয়ে গোল দিল। ভাই গোলটা দেখে আমি পুরো টাস্কি খেয়েছি। আপনারা যদি বলেন এখানে কি কোন প্লেয়ার চেঞ্জ করলে বেস্ট হবে, কোন প্লেয়ার চেঞ্জ করলে ভালো হবে, আপনারা সাজেস্ট করেন, কোনো সমস্যা নাই। তো ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। Okay, let's go.